প্রেসার কুকার আমাদের যেমন সময় বাঁচিয়ে দিয়েছে, তেমনি গ্যাসটাও আমরা অনেকটা সেভ করতে পারি। আমি আজকে নবরত্ন ডাল করেছি, বেশ কিছু সবজি দিয়ে, কাজু কিশমিশ নারকেল দিয়ে, এবং সেই নবরত্ন ডাল কড়াইতে সিদ্ধ না করে আমি পুরোটাই প্রেসার কুকারে করেছি, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রেসার কুকারে নবরত্ন ডাল। নবরত্ন ডালে ডাল একটু গোটা গোটা থাকে। প্রেসার কুকারে সিদ্ধ আমি এমনভাবেই করেছি, সবজি শুদ্ধই সিদ্ধ করেছি, তাতেও কিন্তু ডালটা একটু গোটা গোটাই আছে। চলো তাহলে রান্নাটা শেয়ার করি, তোমরা দেখো। তোমাদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি সবাই ভালো আছো। 150 গ্রাম সাধারণ মুগ ডাল নিয়েছি, আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। খুব লালচে করে ভাজবো না, একেবারে যে লাল হয়ে যাবে তাহলে আবার একটুখানি পোড়া পোড়া গন্ধ চলে আসে, সেটা আবার খেতে ভালো লাগবে না। আমি যেরকম ভাজছি সেটা তোমাদের এই কালারটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম কালার হবে। ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। এবার ডালটাকে ভালো করে ধুয়ে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলাম। এবার আমি মশলাগুলো দেখাবো। গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ নিয়েছি, আদা থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, একটা গোটা কাঁচা লঙ্কা নিয়েছি, কিছুটা কিশমিশ, আধ ভাঙা কাজু, ছোট ছোট করে কাটা নারকেল নিয়েছি, টমেটো ছোট করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি বিনস, গাজর, কড়াইশুঁটি, ফুলকপি, আর নিয়েছি আলু সাধারণত দেয় না কিন্তু আমি দিয়েছি। এবারে সর্ষের তেলে আমি প্রথমে ফুলকপিগুলোকে ভেজে তুলে রাখবো, কারণ এগুলো আমি প্রেসার কুকারে দেবো না। কাজুটাও তাই ভেজে তুলে নিচ্ছি, আর নারকেল টুকরো করে কেটেছি সেটাও আমি ভেজে আলাদা করে তুলে রাখবো। সব আলাদা করে ভেজে নিচ্ছি। আমি ক্যাপসিকাম, ফুলকপি আর কিশমিশ এই তিনটে জিনিস আমি প্রেসার কুকারে দেব না। দেখছো কুমকুমে রান্না। আমি নবরত্ন ডালটা কিন্তু অন্যভাবেই করছি, যেহেতু প্রেসার কুকারে করছি তাই খুবই প্রয়োজন অন্যভাবে করার। এবার সেই সর্ষের তেলেই আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হলে পরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, দেওয়ার পরে আলুগুলো দিয়ে দিলাম, আর আদা আর লঙ্কাটা পরে দেব। প্রথমে আমি একটুখানি তেলের মধ্যে হিং দিয়ে দিলাম। এইবার আমি আদা আর কাঁচা লঙ্কা থেতো করাটা দিলাম। আগে দিলে এইগুলো পুড়ে যেত, ওই জন্য আলু কিছুটা ভাজা হওয়ার পরে আমি আদা আর কাঁচা লঙ্কাটা দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে বাকি ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। ফুলকপিটা তো আগেই ভাজা আছে। এগুলো সব একসাথে ভেজে নেওয়ার পরে প্রেসার কুকারে আমি ডালটা দিয়ে রেখেছিলাম, সেখানে আমি ভাজা সবজিগুলো আলু সমেত সব দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম টমেটো, লবণ দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম। যদি কেউ মিষ্টি খাবে মনে করে তাহলে মিষ্টিও এই সময় দিয়ে দিতে পারে, আর কাজু আর নারকেলটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি। সবশেষে ওপর থেকে তেজপাতাটা দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে দেব, আর কখন আমি অফ করব তোমাদের আওয়াজটা শোনাচ্ছি। ঠিক যে মুহূর্তে আওয়াজটা শুরু হবে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ওভেনের ওপরেই বসিয়ে রাখতে হবে, যতক্ষণ না স্টিম বেরিয়ে আসে। ধীরে ধীরে স্টিমটা ক্লিয়ার হয়ে যাবার পরে প্রেসার কুকারের ঢাকা খুলে কিশমিশ, ফুলকপি আর ক্যাপসিকামটা মিশিয়ে দিলাম। এবারে আমি হাতার সাহায্যে তুলে তোমাদের দেখাচ্ছি। দেখো ডালটা কিন্তু সামান্য গোটা গোটা আছে, পুরো গলে যায়নি। তারপর আবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আমি একবার মাত্র ফুটিয়ে নিয়েছি। এই সময় তোমরা কিন্তু ঘিটা দিয়ে নিতে পারো, আমি ঘিটা দিলাম না। ডালটা এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এই ডালটা কিন্তু অতি অবশ্যই তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই খেতে পারো। আর যদি একটু গন্ধরাজ লেবু বা কাগজি লেবু রস করে নাও তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে নবরত্ন ডাল কত তাড়াতাড়ি রান্না হয়ে গেল প্রেসার কুকারে। আগেকার দিনে কড়াতে রান্না হতো, বলতো যে
কড়াইতে অনেকক্ষণ ধরে ডাল ফুটলে ডালের স্বাদটা খুব ভালো হয়। তো এখন তো আর সেসব ব্যাপার নেই, এখন প্রেশার কুকারেও আমরা অনেক ভালো রান্না করতে পারি, কিন্তু প্রেশার কুকারে রান্না করলে গ্যাসটাও আমাদের সেভ হয়, আমাদের সময়টাও সেভ হয়, তাই তো আমরা সবসময় প্রেশার কুকারটা চেষ্টা করি। তা এইভাবে সব কিছুই আমরা যদি প্রেশার কুকারে দেখি কিভাবে সেটা করা যায় তাড়াতাড়ি এবং তার স্বাদটাও থাকে, সেটাই তো আমরা দেখবো, তাই না? তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে আমার সমস্ত রান্না আমার হেসেল থেকে তোমাদের হেসেলে যাবে, তোমরা তখন রান্নাটা করবে, ভালো লাগবে তোমাদের, সবাইকে খাওয়াবে। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।